দেখুন, একটি পুরুষ কত টাকা খরচ করে একটি মেয়েকে বিবাহ করে তার বাড়িতে নিয়ে আসে, শুধু বছরের পর বছর ধরে রাখার জন্য নয়, মৃত্যুর আগ পর্যন্ত একটি স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ দিয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত সন্তানাদির ভরণ পোষণ দিয়ে যায়। মেয়ে হলে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত, ছেলে হলে তার কর্ম করার আগ পর্যন্ত, লেখাপড়ার দায়ভার সমস্ত কিছু গার্জিয়ানের। ঠিক কিনা? এখন যদি যেইভাবে তারা যৌন কর্মীদের স্বীকৃতি চাচ্ছে, এই কাজটা যদি হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে পুরুষদের জন্য। কেনই তারা একটি বিয়ে করে সারা বছরের পর বছর মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে খাওয়াইতে হবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে? 100-150 টাকা 500 টাকা খরচ করে সপ্তাহে একবার, মাসে একবার যাবে, যৌনকর্মীদের সাথে মিলন করে চলে আসবে। খুব সহজ হয় না? তাহলে একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে রেখে বছরের পর বছর মৃত্যুর আগ পর্যন্ত কেনই বা তার সমস্ত চাহিদা পূর্ণ করতে হবে ছেলেদের? এরকম আবদার তো জানানোর দরকার ছিল ছেলেদের, যে না, আমরা রাজি না একটা মেয়েকে বিবাহ করে তার মৃত্যুর আগ পর্যন্ত তার সমস্ত আবদার মিটাবো। এটা তো ছেলেদের দরকার ছিল যে না, এটা আমাদের দ্বারা সম্ভব না, বরঞ্চ আমরাই গিয়া এরকম সুবিধা ভোগ করি যে নারীরা অফিস করবে, আমরা তাদের সাথে থাকবে, সপ্তাহে একবার যাব বা মাসে একবার যাব, তাদেরকে ব্যবহার করে চলে আসব। ছেলেদের জন্য তো খুশির খবর হওয়ার দরকার ছিল। বরঞ্চ উল্টা হয়ে গেল, নারীরা এটার বিরুদ্ধে কথা বলতেছে, না আমরা নির্যাতিত হচ্ছে, আমরা মনের চাহিদা পূর্ণ করতে পারতেছি না ঠিক মতন, যে ছেলেকে পছন্দ তার সাথে আমরা মিলন করতে পারতেছি না, রাস্তাঘাটে চলি যাকে দেখি তাকেই পছন্দ হয়, মিলন করতে পারতেছি না। এই কারণে আমাদেরকে এরকম স্বীকৃতি দেওয়া হোক যে ছেলেকে পছন্দ হয় তাকে নিয়ে আমরা ভোগ করব। উল্টাটা হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। যদি এরকমটা যৌনকর্মীদের স্বীকৃতি দেওয়া হয় যৌনকর্মী হিসেবে, তাহলে দেশের মধ্যে প্রতিটা জায়গায় জায়গায় দেখবেন যৌনকর্মীদের অফিস খোলা হয়ে গেছে। কোনো মেয়ে তার বাবা মার কথা শুনতে চাইবে না, যারা একটু বেলাইনে চলাফেরা করে এদের কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, যারা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, এরা কোনো দিন দেশ দুনিয়া ধ্বংস হয়ে গেলে এরা জীবনেও স্বামীকে ছাড়া তার অধিকার আর কাউকে দিবে না। কিন্তু যারা নাকি খারাপ রাস্তা অলরেডি চলে গেছে, তারা তো এখন গোপনে গোপনে খারাপ কাজ চালিয়ে যাচ্ছে। তারা যেন ওপেনে করতে পারে এই কাজগুলি তারা করতেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমিন। মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন যারা নাকি যৌন ব্যবসা করে, যেই সমস্ত নারীরা, তাদের শাস্তি কি হবে? তাদেরকে তাদের পেটে আগুনের সন্তান দেওয়া হবে। পেট ফেটে এই আগুনগুলি বাহির হবে, আবার পেটের মধ্যে আগুনের সন্তান জন্ম নেবে, আবার পেট ছিঁড়ে এই সন্তানগুলি বাহির হবে। ওর জন্য জাহান্নামের শাস্তি এটাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন।